নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল। তো চিংড়ি মাছের ঝোল বানাবো আজকে। তো আজকে রেসিপিটা দেখেন আমি কেমন করে বানাই। তো এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইখানে নিয়েছি পেঁয়াজ, আর এখানে কয়েকটা রসুন নিয়েছি, আর কাজু বাদাম। রসুন আছে আর কাজু বাদাম, আর অর্ধেকটা লেবু, আর সরষে নিয়েছি। আলুগুলো দেখেন এখানে এমনি করে কেটেছি। আর কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আর হলুদ আর লঙ্কা, আর এখানে সরষে নিয়েছি। চিংড়ি মাছটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম বন্ধুরা। তার উপর থেকে এখন আমি হলুদ দিয়ে দিলাম, আর কাশ্মীরি রেড পাউডার, আর নুন দিলাম। আর লেবুটা গেড়ে দিয়ে দেবো। ভালো করে মাছের সাথে মিলিয়ে নেব। আর মাখিয়ে মাখিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই বন্ধুরা। মাখিয়ে আমি ভেজে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি ওভেনে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। মাছটা কিন্তু আমি বেশি লাল লাল করে ভাজবো না বন্ধুরা। বেশি লাল করে ভাজলে মাছটা কিন্তু রবারের মতন টাইট হয়ে যায়। তাই জন্য হালকা মাছটা ভেজে নামিয়ে নেব। এমনি এমনি যতটা লাল হয়েছে এতটাই লালে আমি কিন্তু মাছগুলোকে সব নামিয়ে নেব, আর ভাজবো না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে এখন আমি আলুগুলোকে ভাজবো। আলুটাকে কিন্তু বন্ধুরা আমি ঢেকে ঢেকে ভাজবো, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি সরষে নিচ্ছি, 1.5 চামচের মতন সরষে নিয়েছি বন্ধুরা। আর রসুন আর কাজু, কাশ্মীরি রেড পাউডারটাও দিয়ে দিলাম বন্ধুরা। একই সাথে সব বেটে নেব। এখানে সরষের তেল দিলাম বন্ধুরা। এখানে একটা টিপস আছে, সরষের তেল যদি সর্ষের সাথে বাটা হয় তাহলে কিন্তু যতই সরষেটাকে ভাজেন কিন্তু তিতো হবে না। এই জন্য আমি এখানে তেলটা দিলাম, আর একটুখানি নুন দিলাম।
জল দিলাম পরিমাণ মতন, দিয়ে এটাকে ভালো করে এখন আমি বেটে নেব। আমার বাটা হয়ে গেছে। এদিকে দেখেন আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু আর একটু ভাজতে হবে। আর একটু ভাজতে হবে বন্ধুরা, তার জন্য আবার ঢাকা দিয়ে আবার ভাজছি, আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি সব আলুগুলোকে তেল থেকে নামিয়ে নেব। এখন আমি ওই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিলেও হবে, আমি কিন্তু এখানে একটুখানি বেটে নিয়েছি পেঁয়াজটাকে। উপর থেকে লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল যেমন আপনারা পরিমাণ মতন খাবেন অতটাই ঝাল দিবেন। হলুদ গুঁড়ো, এখানে জিরা, আর অল্পখানি জল দিলাম যেন মশলাটা নিচে লেগে না যায়। যে মশলাটা বেটে রেখেছিলাম বন্ধুরা, সরষে, কাজু, বাদাম, রসুনটা, ওটা কিন্তু আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষাবো। এবার অতক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরায় বন্ধুরা। চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু আলু দিয়ে যে ঝোলটা বানাবো, এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা বানিয়ে কখন খাবেন, ভাতের সাথে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। দেখেন মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে, আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, আর একটু আমাকে ভাজলেই হয়ে যাবে। এরপর আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুটা দিয়েও কষাবো মশলাটা, তাহলে আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখেন মশলা থেকে পুরো তেলটা বেরিয়ে এসেছে, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আগুনটা সিমে করে দেবো।
এরপর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম বন্ধুরা, ভালো করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি ফুটিয়েছি বন্ধুরা চিংড়ি মাছ দেওয়ার পর। উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম, উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নেব। দেখেন আমি কিন্তু ওভেনটা বন্ধ করে দিয়েছি। চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল হয়ে গেছে বন্ধুরা। যদি আপনারা এর থেকেও পাতলা ঝোল খেতে চান তাহলে আর একটু বেশি করে জলটা দিলেই পাতলা হয়ে যাবে। দেখেন আমার চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল হয়ে গেছে। যদি ভালো লাগলো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চিংড়ি মাছটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটাইনি, 2 থেকে 3 মিনিটই ফুটিয়েছে বন্ধুরা। চিংড়ি মাছটা তাহলে নরম থাকে।